হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হচ্ছে। এখানে মা আর আমার একটা দিদির মেয়ে আর জাইবু মিলে পরিষ্কার করছে। মারা পরিষ্কার করছিল, তার জন্য আমাকে বললো যে তুই রান্নাবান্নাগুলো কর। আর আমি রান্নাবান্না কমপ্লিট করে দেখতে আসলাম যে কতদূর পরিষ্কার করা হলো। এইখানে মা উপরের ঘরের দরজাটা পরিষ্কার করছিল। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, বাড়িতে লোকজন আছে, কেউ কিছু মনে করো না। আজকে শুধু উপরের ঘরটা আর সিঁড়ি আর ছাদটাই পরিষ্কার করা হবে, কারণ এখনো কমপ্লিট হয়নি রং করা। দেখো, সিঁড়িঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে ছাদটা পরিষ্কার করা হবে। সেইগুলো আমি আর ভিডিও করতে পারিনি, তার কারণ আমারও কাজ ছিল কিছু। সেইভাবে ভিডিও এডিট করতে পারছি না, যেরকম পারছি সেরকমই পোস্ট করে দেবো, তোমরা কেউ কিছু মনে করো না। আর মাত্র 3-4টা দিন এখন তোর জোরে কাজ শুরু করা হবে, তাও তো ঘর পরিষ্কারগুলো হয়নি। আজকে সব ঘরগুলো পরিষ্কার করে নেবো, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ছাদের উপরের এইটা বাইরেটা রং হচ্ছে, এখনো বাইরের রংটা কমপ্লিট হয়নি। আর ছাদের অবস্থাটা দেখো কতটা নোংরা হয়ে আছে। আর কালকে প্যান্ডেল করা হবে, এগুলো আজকেই পরিষ্কার করতে হবে, না হলে চাপ হয়ে যাবে। বাড়িটা রং করার জন্য কাজবাজ করতে লেট হয়ে গেল, তো দেখো কিছু করার নেই, হাতে তো শর্ট টাইম, তাড়াতাড়ি তো করতেই হবে। আর এখানে দেখো শোকেসটা বার করে রেখেছে, এটা পরের দিন সকালে। দেখো প্যান্ডেলটা ছাদে হয়ে গেছে আর নিচে হচ্ছে। আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করব, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।